সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে ঠিক করেছি বেড কভারটা চেঞ্জ করব। অনেক দিন থেকেই ভাবছি করব হয়ে আর উঠছে না। মানে সপ্তাহের প্রত্যেকটা দিন এতটাই ব্যস্ত থাকি যে মানে টাইম পাই না ঠিকভাবে আর কি, যে বেড কভারটা চেঞ্জ করব। আর বাড়িতে এসে তারপরেও আর হয় না। তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো ভেবেছি না আজকে আগে সকালবেলা আমি বেড কভার চেঞ্জ করেই অন্যান্য যা কাজ আছে সেগুলো করব। এখন আগে যেরকমভাবে ভিডিও শেয়ার করতাম, ইদানিং সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। কারণ জানোই স্কুল যাই, ব্যস্তও থাকি, তো সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, আজকে ছুটির দিন, ভেবেছি না আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে এদিকে ব্রেকফাস্ট আর কি করবো, তার আগে ভাবলাম যে না বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই। তো এই যে দেখো বিছানা চাদরটা তুললাম, অনেক দিন থেকে তুলবো করে আর হচ্ছিল না। যাই হোক আজকে তুলে এখন আমি মানে আমার আরেকটা যে নতুন বেড কভার সেটা আর কি পেতে দেবো। আমাকে না আরেকটা বেড কভার কিনতে হবে। তো ওটা মানে লাটাগুড়ি থেকে কিনবো না, কারণ এর আগে লাটাগুড়ি থেকে বেড কভার কিনেছিলাম কিন্তু খুব একটা ভালো দেয়নি। মানে কয়েকদিন ব্যবহার করার পরে কেমন তুলো উঠে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু এবার আমি আর লাটাগুড়ি থেকে কিনিনি, এটা জলপাইগুড়ি থেকে কিনেছিলাম, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম। এরপরও আবার জলপাইগুড়ি গেলে আরেকটা বেড কভার কিনবো। তো এই বেড কভারটা ভীষণ সুন্দর, একদম কটনের আর কি, একটুকু তোলা কিচ্ছু ওঠে না, বেশ ভালো। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এটা দেখো পেতে নিলাম। আর যে বেড কভারটা পাতা ছিল সেটা তুলে দিলাম, এখন ধুয়ে দেবো। তো এই যে দেখো সব আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাপড় আছে এগুলো গুছিয়ে নেব। তো তারপরে যে এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। তো এই যে মা দেখো এদিকে বানাচ্ছিল হচ্ছে চা, কারণ সকালবেলা চা রুটি খাবো। আমি আটাটা মেখে বেলে দিয়েছি, মা একটা করে রুটিটা ভেজে নিল আর সাথে চা বানাচ্ছে। আর এটা এক্সট্রা আটা ছিল কিছুটা মাখা, এটা এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এটা আর কি আগামীকালকে রুটি বানানো হবে। তো বেঁচে গিয়েছিল, কি করব, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে রুটি হয়ে গেছে, তো এখন কিন্তু খেয়ে নেব। মেয়েও এখানে শুয়ে আছে। তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা করি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে সানডে, ভাবলাম আজকে একটু ভিডিও করি। মাঝখানে অনেক দিন ভিডিও করা হয়নি, তো সেই জন্য আজকে আবার ভিডিও করছি। তো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, ভাবলাম আজকে চলো ভিডিও করি। তো চলো, এখন অনেক কাজ আছে, শেয়ার করবো। আজকে তো ছুটি, সানডে ছুটিও আছে। মেয়ে আজকে আবার আর্টে যায়নি, ওর সকালবেলা 8টা টাইম ছিল আর কি আর্টে যাওয়ার। তো ওই যে ওর আর্টে যাওয়া হয়নি আজকে, 8টা থেকে 9টা ছিল। তো উঠতেও একটু লেট করলো, তো সেই জন্য আর পাঠায়নি। কালকে গিয়েছিল, গতকাল শনিবারে গিয়েছিল, আজকে আর যায়নি। তো যাই হোক, মা আবার একটু করে বেরোবে, কোথায় যাবে না যাবে সবটাই শেয়ার করব। আর আমাদের বাড়িতে আজকে কে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, চলো দেখতে থাকো, পাশে থাকো। তো এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ও পড়তে বসে গেছে। কারণ আজকে যেহেতু রাত্রেবেলা পড়াশুনো করবে না, তো সেই জন্য কিন্তু আজকে একদম দুপুরে পড়তে বসেছে। দুপুর না, এখন ওই 12টা 12:30টার মতো বাজে। তো এই টাইমেই পড়তে বসে গেছে। কারণ আজকে রাতে কে আসবে তোমাদেরকে সবটাই বলবো, দেখতে থাকো ভিডিওটা। সেই জন্য রাতের বেলা পড়বে না। তো তার জন্য ওকে বলেছি তাহলে যখন রাতে পড়বে না তুমি দিনের বেলা পড়ে নাও। আর আজকে মানে আর্টে যায়নি, কারণ ওর আর্টের টাইম ছিল আজকে 8টা থেকে 9টা। আর সপ্তাহের অন্যান্য দিনগুলো তো সেরকম একটা ছুটি থাকে না, স্কুল থাকে। আর শনিবারেও আর্টে যায়। তো সেই জন্য আজকে রবিবারে এত সকালবেলা উঠতে পারিনি, মানে 8টার সময় যেতে পারিনি। আর 9টার সময় উঠেছে, কিন্তু 9টায় গেলে যদি আবার আর্ট না করায়, কারণ 9টা অবধি টাইম ছিল, সেই জন্য কিন্তু পাঠাইনি। আগামী সপ্তাহে পাঠাবো। তো সেই জন্যই ভাবলাম যে সকাল সকাল ওকে স্নান টান করিয়ে তারপর পড়তে বসি। তো এদিকে ও পড়াশোনা করছে, আর মা এদিকে দেখো স্নান টান করে নিয়েছে, স্নান করে একদম রেডি হয়ে গেছে। আর আমি এদিকে দেখো ঘর দুয়ারগুলো সব মুছে নিয়েছি, মানে এই সাইডের ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন এই দিকটা মুছবো। তো এই যে সামনে আর কি আমাদের যে টিভির ঘরটা সেটাও মুছে নিলাম, এবার বারান্দাটা মুছে নিচ্ছি। আর অন্যান্য দিন তো টাইম পাই না যে ঘরটা মুছবো, কারণ সকালবেলা যতই তাড়াতাড়ি
ওঠো কেন, সকালের কাজকর্ম সারতে সারতে মানে দেরি হয়ে যায়। আর স্কুল যাওয়ার একটা টাইমের মানে সেই টাইমের মধ্যে রেডি হয়ে যেতে হয়, তার মধ্যে একজন না আমরা দুজন রেডি হয়ে যাই। তো সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম কমপ্লিট করতে হয়। সেই জন্য আর আমি টাইম পাই না যে অন্যান্য দিনগুলো ঘর মুছবো। তো এই সানডেটাই আমার হাতে টাইম থাকে। তো আস্তে ধীরে ঘর দুয়ারগুলো মুছে নিলাম। আর মা কিছুটা রান্না করে নিয়েছে। আর এখন আর কি সকালবেলা আর কিছু রান্না করব না, বলেছিলাম মাকে যে ডিমের ঝোল করে রাখি, ছোটো আলু দিয়ে ডিমের ঝোল। তো মা না করলো, যে রাতের বেলায় আর কি গরম গরম করা হবে, এখন আর কিছু করতে হবে না। তো সেই জন্য অল্প কিছু রান্না করেছিল, সেটা দিয়েই আমি আর মেয়ে দুজনে দুপুরবেলা লাঞ্চটা সেরে নেব। তো সেই জন্য আর এখন রান্নাবান্না কিছু করলাম না, ভালো করে আর কি ঘর দুয়ার আমি মুছে নিলাম। আর জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, আমাদের ওই স্কুলের জামা কাপড়গুলো ছিল, তারপরে বেড কাভারটা তুলেছিলাম, তো সেগুলো যা যা ছিল টুকটাক কাপড়গুলো সেগুলো কিন্তু আমি কেচে মেলে দিয়েছিলাম। তো সেগুলো আর কি শুকিয়ে যাবে। আর এবার আমি ভালো করে ঘরটা মুছে নিলাম। মা আবার এখন বেরোবে, তো মা আবার ওদিকে রেডি হচ্ছে। তো কোথায় যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে আমার দেখো ঘর দুয়ার একদম মোছা হয়ে গেল। আর ঘর মুছলে সেই দিন আর কি ঘরে মানে হাঁটা চলা করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মুছে নিলাম। আর এদিকে কাপড় জামাগুলো কিছু মেলা আছে। আর এখানে দেখো আমাদের এই যে সিভিক পুলিশদের কিছু একটা হচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এখানে আমাদের দেখো ক্রান্তি ট্রাফিক গার্ড, তো এখানে আর কি তাদের কিছু হচ্ছিল, হয়তো ট্রেনিং বা কিছু, তো সেটাই আর কি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার এদিকে ঘর দুয়ার সমস্ত মোছা কমপ্লিট। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এই যে দেখো পাতা পড়েছে কত, তবে মানে এই দিনটায় উঠোন যতই ঝাড় দিই না কেন, ওই গাছের থেকে পাতা পড়তেই থাকে। মানে এই ঝাড় দিলাম 10 মিনিট পরে আবার উঠোনটা পাতা পাতায় মানে ভরে যায়। কিন্তু তারপরেও উঠোনটা ঝাড় না দিলে ভীষণ খারাপ লাগে আর কি দেখতে। তার জন্যই কিন্তু আমি ভালো করে আবার উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো কি পরিমাণে ধুলো উঠছে, একদম মানে ধুলো নাকে মুখে ঢুকে কি অবস্থা। তো যাই হোক, তারপরেও উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো মা রেডি হচ্ছে, প্রায় হয়েই গেছে। গাড়ি আসার কথা আর কি 12টা, তো 12:30টার দিকে এসেছিল। তো এই যে রেডি হয়ে গেছে, এবার হলো বের হচ্ছে। মা যাচ্ছিল হলো আমার দিদিকে আনতে শিলিগুড়ি এয়ারপোর্টে, কারণ আমার দিদি আর কি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে। তো আজকে অনেক দিন পর আসবে, তো বলছিল মানে মাকে ফোন করে বলেছিল যে একটু গিয়ে নিয়ে আসতে, কারণ জামাইবাবুর যেহেতু আর কি চাকরি করে, তো সেই জন্য জামাইবাবুর ছুটি নেই। তো সেই জন্যই আর কি বলেছিল। তো এই যে মা গাড়ি এখান থেকে বলেছিল লাটাগুড়ি দিয়ে আমাদের, তো এই গাড়ি করেই যাচ্ছিল হচ্ছে এয়ারপোর্টে। তো মা বেরিয়ে গেল ভালোভাবে। আর ওইদিকে দেখো পুলিশদের ওখানে কিন্তু এখনও পর্যন্ত ট্রেনিং চলছেই। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ দেখলাম, দেখে এবারও আমি বাড়ি গিয়ে স্নানে যাবো। যে মা গেল, মাকে আগিয়ে দিলাম। তো মা যাবে জলপাইগুড়ি, ভাগনাকে নিবে, ওকে নিয়ে ওর মাকে আবার আনতে যাবে, দিদিকে আনতে যাবে আর কি। তো সেই জন্য গাড়ি নিয়ে গেল, এয়ারপোর্টে যাবে সেই জন্য আর কি গাড়ি নিয়ে গেল। আজকে অনেক দিন পর দিদিরা আসবে, তো আসলে তোমাদের সাথে শেয়ার করব। এখন না, বিকেলের দিকে আসবে, আস্তে আস্তে দেরি হয়ে যাবে অনেকটাই। তোমার মিমি আমার দিদি। তো চলো, আমি এখন জামা কাপড় কিছু আছে ওগুলো কেচে স্নান করব। মা তো পুজো দিয়েই গেল, তো হয়ে গেছে পুজো। আমি এখন পড়বো, আর একটু অঙ্কটা বাকি আছে। চলো। তো এই যে দেখো আজকে দুপুরের মেনু ছিল আমাদের লাল শাক, যেটা মা সকালবেলা করেছিল, আর ছিল মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে আর কি মাছের ঝোল। তো এটা মা সকালবেলায় রান্না করে তারপরেই গেল। তো আমি সেই জন্য আর দুপুরবেলা আর কিছু করিনি, বলেছিলাম যে রাতের জন্য ডিমটা করে রাখি, তো মা না করলো, তাই আর করলাম না। তো দুপুরবেলায় লাঞ্চটা সেরে নিয়ে তারপরে যে দেখো আমার মেয়ে আর পিঠা দুজনে মিলে বাইরে গিয়ে খেলাধুলো করছিল। আর এই যে দেখো উঠোনটা একটু আগে ঝাড় দিয়েছি স্নানের আগে, আর এখন দেখো পাতা পড়ে আবার কি অবস্থা হয়েছে। এই দেখো এই কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আর বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সবই শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। আর জল আনলাম, এই যে আপাতত এখানে রাখলাম, জল ভরলাম আর জামা কাপড় উঠালাম। আর এখানে দেখো কিছু কাপড় আর কি এদিকে বারান্দার মধ্যে মেলেছি, তো বারান্দার কাপড়গুলো শুকায়নি, এখানে মেলে দিয়েছিলাম, কারণ এগুলো শুকায়নি। এগুলো থাক, এগুলো নেবো না। তবে সোয়েটার টোয়েটার যা ছিল আর কি
তো সব ধুয়ে দিলাম, কারণ গরম পড়ে গেছে, এখন তো সোয়েটার লাগে না, তো সোয়েটার, চাদর, প্যান্ট সব ধুয়ে দিলাম। মোজা টোজা যা ছিল পরা হয়েছিল, তো সবই ধোয়া হয়ে গেছে। আর এগুলো আর কি শুকিয়ে গেছে, তো এগুলো এখন ঘরে নিয়ে যাব। আর জলটাও ঘরে রেখে এখন যাব আবার একটু ওই বাড়িতে, আমাদের ওই বাড়ি একটু ঘুরে আসবো মেয়েকে নিয়ে। চলো। তো এই যে দেখো ওদিকে জামা কাপড়গুলো উঠিয়ে রেখে জল ভরে চলে এসেছি এই বাড়িতে। এই বাড়িতেও আমার হাজব্যান্ড এর আগের দিন এসেছিলো, তো এখানেও দেখো অনেক জামা কাপড় রেখেছিল। মানে ওই যে শিলিগুড়ি থেকে আসলো, তো লাটাগুড়িতে এখন কাজ করে, তো এখানে যাওয়ার সময় আর কি অনেকগুলো জামা কাপড় যেগুলো আর কি ধোয়ার জন্য এই বাড়িতে তাড়াহুড়ো করে রেখে গেছে। তো আমি এবার ভাবলাম যে যাই, গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে কিছুটা নিয়ে আসি, আর বিছানা চাদরটাও আর কি ধুয়ে দেবো। তো চাদরটা কিন্তু পাতা নেই, আর একটা ব্ল্যাঙ্কেট ছিল সেটাও নিয়ে যাব, ধুয়ে দেবো। আর এদিকে দেখো কত জামা কাপড়, তো এগুলো সবই আমি ওই যে দুটো ছোটো ছোটো ব্যাগ ছিল, তো সেই ব্যাগে করেই ভরে ভরে নিয়ে আসছি। আর শীতেরও কিছু জামা কাপড় ছিল, একটা মোটা ধরনের আর কি ওর জ্যাকেট, তারপরে আরও উলিকট, আরও কয়েকটা সোয়েটার, তো সেগুলো আর আজকে নিতে পারবো না, কারণ একবারে তো এতগুলো নেওয়া সম্ভব না, সেই জন্যই কিন্তু ওগুলো আর আনতে পারিনি। ওগুলো দেখো যে বিছানার উপর এভাবেই গুছিয়ে রেখেছি। আর যেগুলো আর কি ধুয়ে দেবো এই মুহূর্তে সেটা আর কি নিয়ে যাচ্ছি ব্যাগে করে। তো দেখি আমি কাল থেকে, পরশু তো হবে না, যেহেতু আবার কালকের থেকে সপ্তাহ শুরু, স্কুল আছে, তো আবারও যেদিন ছুটি থাকবে শনি রবিবার করে ধুয়ে দেবো। তো ওই কাপড়গুলো ধুয়ে আর কি শুকিয়ে গেলে তারপর আবার এগুলো নিয়ে যাবো আরেকদিন, তো এগুলো নিয়ে গিয়ে তারপরে আবার এগুলো ধুয়ে দেবো। তো এগুলো সেই জন্য ভাঁজ করে গুছিয়ে রেখে মানে রাখলাম আর কি। তারপরে ভাবলাম যে এসেছি যখন, এর আগের দিন এসেছিলাম, ঘরটা আর ঝাড় দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে চলো ঘরটাও একটু ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে, আর বিছানাটাও একটু আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, ঘরের ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে দিলাম। তারপরে আমার মেয়ে এদিকে ভিডিও করছিল, আমাকে আবার বলছিল মা একটু হাই করো, তাই আমি আবার একটু হাই করে দিলাম। আর ঘরের মধ্যে অনেকটা নোংরা জমেছিল, তো সেগুলো আর কি দেখো ভালো করে আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, কারণ মানে যেহেতু থাকা হয় না, মাঝে সাঝে যখনই আসি তখনই কিন্তু প্রচুর নোংরা জমে, ধুলোবালি নোংরা জমে, তো যখনই আসি আমি তখনই আর কি যতটা পারি ঝাড় দিয়ে রেখে যাই। ফটোগুলো নামানো হয়েছিল হোলির দিন, রং দেওয়া হয়েছিল, এখন আবার সব ঝেড়ে ফটোগুলো পরিষ্কার করে উপরে টাঙিয়ে দিলাম। ঘরগুলো সব একদম ঝাড় দিয়ে টেবিলটা পরিষ্কার করলাম, আর এই যে ঘরগুলো সব পরিষ্কার করলাম। 2 ব্যাগ আর কি ও জামা কাপড় এখানে রেখেছিল, তো তারপরে হট করে ওখানে আবার লাটাগুড়িতে কাজে ঢুকলো, তো জামা কাপড়গুলো রেখে গিয়েছিল, বসো এখানে, জামা কাপড়গুলো রেখে সব গিয়েছিল, তো ওগুলো এখানে রাখা ছিল, তো এগুলো তো ধোয়া হয়নি, আজকে অনেকগুলো ধুলাম, মানে আমার শীতের অনেক জামা কাপড়, তারপর ওরও ছিল, মেয়েরও ছিল কয়েকটা, ওগুলো ধুলাম, আবার আরেকটা বেড কাভার ওগুলো সব ধুয়ে দিলাম, 3টে বেড কাভার, তো সব ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে এগুলো নিয়ে যাচ্ছি, ওর গরমের জামা কাপড়গুলো এখন ধুবো, কারণ আবার একটা একটা করে পরবে সেই জন্য। আর বেড কাভারটাও নিয়ে যাচ্ছি, এটাও ধুয়ে তারপরে একবারে এনে আর কি পেতে দেবো। আর শীতের কাপড় আপাতত লাগবে না, তাই এগুলো এখন নিব না, এগুলো কয়েকদিন বাদে ওইগুলো কাপড় আগে ধোয়া হবে, তারপরে এগুলো ধোবো একটা একটা করে। অনেক কাপড় আছে, আর আমার কালকের থেকে আবারও টাইম নেই, কালকে সোমবার, কারণ কালকের থেকে শনিবার অবধি আবারও সোম থেকে শনি জানা স্কুল, আর স্কুল থাকলে তখন আমার টাইম হয় না যে এত জামা কাপড় নিয়ে বসবো আর কি ধুতে। তো আবারও সামনে শনিবার আর রবিবার ধুতে পারবো, তো তখনই আর কি ধুয়ে নিব। তো আপাতত এগুলোই নিয়ে যাই, আর এই শীতের কাপড়গুলো আপাতত থাক, আবার আরেকদিন এসে নিয়ে যাব। আর বেড কাভারটা ধুয়ে তারপরে আবার এখানে বেড কাভার পাতবো, কারণ এখানে বেড কাভারটা মানে তোলা হয়েছিল আর নোংরাও আছে, তো ভালো একটু ধুয়েই দিই। ধুয়ে এখন আপাতত এরকমই থাক, ধুয়ে তারপর পাতবো। সব ঘরটার সমস্ত ভালো করে একদম ঘরটার ঝাড় দিলাম, বেড কাভারগুলো এখানে আছে রেখে দিলাম, নিও না তোমার চুলকানি হবে। তো বেড কাভারগুলো ধুয়ে আবার পেতে দেবো, এখন আপাতত নিয়ে যাচ্ছি। আর ঘরটার সব ভালো করে ঝাড় দিলাম, অনেকদিন ঝাড় টাড় দেওয়া হয় না, তো ঝাড় দিলাম। এখন আবার বাড়ি যাব, কারণ সন্ধ্যাও লেগে যাচ্ছে। তো ওদিকে আবার মারা গেছে, মানে মা আনতে গেছে দিদিদের, তো ওরাও আবার চলে আসবে 6টার মধ্যে হয়তো চলে আসবে। তো চলো যাই, এখন এগুলো নিয়ে যাই, আবার ওরা যখন আসবে তখন শেয়ার করবো তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যেবেলা 6টা 6:30টার মতো বাজে, তো মার এদিকে চলে এসেছে। তো ওই যে মাও এসেছে, আর এদিকে হচ্ছে আমার দিদি আর আমার ভাগনা, ওরা সবাই দেখো চলে এসেছে। তো ভাগনাকে জলপাইগুড়ি থেকে
নিয়েছে আর তারপর দিদিকে গিয়ে নিয়ে এসেছে আর কি শিলিগুড়ি এয়ারপোর্ট থেকে, বাগডোগরা এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে এসেছে। আর জামাইবাবুও কাজে গিয়েছিল আর কি, তো এখন আসবে, মানে চলে এসেছে আর কি, কাছাকাছি চলে এসেছে, স্কুটি নিয়ে আসছে, কাজে গিয়েছিল আর কি, তো ওখান থেকেই আসছে একদম। আর এসেই এই যে দুই ভাই বোনের খেলা তো শুরু হয়ে গেছে, আর ওরা এসে আর কি চেঞ্জও করে নিয়েছে। আর এই যে দেখো পকোড়া নিয়ে এসেছিলো, তো ওরা খেয়েছে, চা দিয়ে পকোড়া খেয়েই এসেছে গজলডোবা থেকে, তো আমাকে ওইদিকে পকোড়া দিল, তো আমিও একটু খেলাম, আমার মেয়েও খেলো আর কি পকোড়া। তো খাওয়া দাওয়া করে এই যে দুইজন খেলতে একদম রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে খেলাধুলো করছে। তো তারপরে আবার মা এদিকে চা বানালো, তো চাও খেলাম। আর এদিকে সবাই মিলে দেখো সন্ধে আর কি টিফিন করছিলাম, এখানে চা, তারপর চিড়ে ভাজা এগুলো খাচ্ছিলাম। আর এদিকে একটা খুব ভালো আর কি মিষ্টি নিয়ে এসেছিলো গজলডোবা থেকে, তো ওটাও আর কি খেয়ে নিলাম। আর রাতের বেলা এদিকে এখন মা আবার রান্না বসাচ্ছে, কারণ দুপুরে যেটা করেছিল সেটা আমরা দুপুরেই খেয়েছি, মাছ যদিও 2 টুকরো ছিল, তাও আর কি ভাতটাও বসিয়ে দিয়েছে। আর দেখো এদিকে ঝিরি করে আমি আলু ভাজা কেটে দিলাম, তো আলু ভাজাটাও এখন করবে। আর এদিকে ওরা দুই ভাই বোন খেলা হয়ে গেছে, তো ওরা দুজনে মোবাইল দেখছিল। তো তারপরে সবাই বললো ডাল আলু ভাজা, ডিমের অমলেট খাবে, রাতের বেলা ডিমের ঝোল করতে হবে না, তো সেরকমভাবে আর কি করা হয়েছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট।